সাহসের আগ্নেয়গিরি। হযরত মুয়াজ ইবনে জাবাল প্রতিভাবান এক অসাধারণ সাহসী সাহাবী। বুকে ছিল তার সত্য ও ন্যায়ের তুফান, হৃদয় ছিল আল্লাহ ও রাসূলের প্রেমের ৭টি সাগর, আর চোখে ছিল সঠিক পথ চলার জন্য সূর্যের প্রদীপ, জ্বলজ্বল করে জ্বলত সারাক্ষণ। প্রদীপের সামনে পেছনে ছিল আল্লাহ এবং রাসূলের ভালোবাসায় ফুলধারা। তাদের ভালোবাসা নিয়ে নির্ভয়ে পথ চলতেন মুয়াজ। খুব সাধারণভাবে জীবনযাপন করতেন তিনি, আর জীবনে ছিল না একটু বিলাসিতা, ছিল না কোনো পোশাক পরিচ্ছদ জাঁকজমক, ছিল না কোনো খাওয়া দাওয়া নবাবী ভাব। সাধারণ গরিব দুঃখীদের জন্য মুয়াজের খুব কষ্ট হতো। তাদের দুঃখে তিনি কাতর হতেন, তাদের ব্যথায় তিনি ব্যথিত হতেন। সেই ব্যথার কারণে তার কলিজা খুন ঝরত। গরিব দুঃখীদের কষ্ট দূর করার জন্য 2 হাতে খরচ করতেন অঢেল সম্পদ। মুয়াজের সম্পদ তেমনটি ছিল না, যা ছিল তার সবই তিনি বিলিয়ে দিতেন অকাতরে। কিন্তু তাতেও গরিবদের দুঃখ শেষ হতো না। দেবার মতো আর সম্পদও তার হাতে নেই। তাদের দুঃখ তিনি সইতে পারেন না। কি করবেন মুয়াজ? বাধ্য হয়ে হাত বাড়ালেন ঋণের দিকে। মুয়াজ ঋণ করেন, আর তা বিলিয়ে দেন গরিব দুঃখীদের মধ্যে অসহায় মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। ঋণ করতে করতে তার পরিমাণ বাড়ল। সে পরিমাণ অনেক বড়। মুয়াজের যে সম্পদ ছিল তার চেয়েও বেশি। ঋণ শোধ করতে অক্ষম হলেন তিনি, ফলে তার সহায় সম্পত্তি নিলামে উঠল। গরিব দুঃখীদের প্রতি মুয়াজের ভালোবাসায় কোনো সীমা ছিল না। তাদের জন্য সকল কিছু বিলিয়ে দিয়েও তিনি পরিতৃপ্ত হতে পারেননি। কিন্তু নিজের ব্যাপারে ছিলেন সম্পূর্ণ উদাসীন। নিজের জন্য কখনো কিছু ব্যয় করতেন না, প্রয়োজন বোধ করতেন না নিজের জন্য তেমন কিছু। কারো দানকে তিনি গ্রহণ করতে চাইতেন না কখনো। এত বড় সাহাবী হয়েও সর্বদা থাকতেন আল্লাহর ভয়ে ভীত, প্রকম্পিত। একবার এক এলাকার নেতারা তাকে বলল, মুয়াজ, আপনি চাইলে আপনার জন্য ইট দিয়ে একটি পাকা মসজিদ বানিয়ে দেই, আরামে এবং কোশালে নামাজ আদায় করতে পারবেন সেখানে। মুয়াজ জবাবে বলেন, কিয়ামতের দিন এই মসজিদ আমার পিঠে বহন করতে বলা হয় কিনা সে ব্যাপারে আমি শঙ্কিত। সুতরাং প্রয়োজন নেই আমার পাকা মসজিদ। আল্লাহর প্রতি এই ভালোবাসা এবং মহাব্বত তিনি শিখেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুয়াজ প্রাণ দিয়েও ভালোবাসতেন। নবীও তাকে ভালোবাসতেন তেমনি। মুয়াজকে তিনি শিক্ষা দিতেন সকল সময়ে, সকল বিষয়ে। মুয়াজকে ইয়ামানের আমির নিযুক্ত করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুয়াজ যাবার জন্য প্রস্তুতি নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, মুয়াজ, মাজলুম বা অত্যাচারীদের বদদোয়া থেকে সর্বদা দূরে থাকবে।